রাষ্ট্র যখন আসলে সন্ত্রাসী হয়ে ওঠে, রাষ্ট্র যখন আসলে মানুষ খুন করতে শুরু করে, তখন তো আসলে আমার জীবনের যে ভয়ংকর যে ট্রমা গুলো আছে, তার মধ্যে একটা ট্রমা হচ্ছে যে আমার প্রাক্তন যে হাসব্যান্ড ছিলেন। জুলাই আন্দোলনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ৫ আগস্টের আগে পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট ভেবে প্রোপাগান্ডা ছড়ায় তার নামের বিপরীতে। প্রথমে ভারতের গুপ্তচর সংস্থা র, তারপরে আমেরিকার সিআইএ এবং ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদস্য ভাবা হয় তাকে। কোনো কিছুকেই তোয়াক্কা না করে জুলাই আন্দোলনে চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন আর বুক ভরা সাহস নিয়ে এগিয়ে গেছেন বাঁধন। তবে এবার বৈশাখী টেলিভিশনের কাছে বিস্ফোরক এক তথ্য তুলে ধরেছেন আলোচিত এই অভিনেত্রী। আমার জীবনের যে ভয়ংকর যে ট্রমা গুলো আছে, তার মধ্যে একটা ট্রমা হচ্ছে যে আমার প্রাক্তন যে হাসব্যান্ড ছিলেন, সে আর্মিতে ছিলেন। সে আর্মিতে থাকার সুবাদে সে যেটা করেছেন যে তার ব্যাচমেটরা তখন বিভিন্ন সংস্থার প্রধান ছিল। তো সেই সংস্থাগুলো থেকে আমার মানে তারা থানায় বল প্রয়োগ করেছে এবং থানা থেকে আমাকে বল প্রয়োগ করা হয়েছে। সো এবং মিথ্যা মামলা করা হয়েছে আমার নামে, যেটা থানা নিয়েছে, এবং সেই মিথ্যা মামলার জের ধরে আমাকে নানানভাবে হয়রানি করা হয়েছে। আমাকে অ্যারেস্ট করার ভয় দেখানো হয়েছে। এটা আমি ২০১৪ সালের কথা বলছি। আমার ভাইদের নামে ড্রাগসের মামলা দিবে, এই ভয় দেখানো হয়েছে। টাকা খেয়েছে। সো আমার অভিজ্ঞতা অত্যন্ত বাজে, অত্যন্ত জঘন্য। কিন্তু পরবর্তীতে আমি যখন আসলে ক্ষমতার কাছাকাছি আসি, যখন আমারও ফোন দেয়ার মতো মানুষ তৈরি হয় জীবনে, তো তখন আবার পুলিশের ভূমিকাটা খুবই ডিফারেন্ট হয়ে যায়। যেটা আমাদের এখানের কালচার, ফোন কালচার আরকি। সো ফোন কালচারের মধ্যে পড়ে আমিও ওই কালচারের মধ্যে ঢুকেই আমিও ফোন দিয়ে যখন আসলে এগুলো সলভ করার চেষ্টা করেছি, তখন আমি ওই সাহায্যটা পেয়েছি। সো আমি আসলে আমাদের দেশের পুলিশকে এরকম অবস্থায় দেখতে চাই না যে কোনো বাহিনীর দিয়ে প্রভাবিত হবে, কোনো রাজনৈতিক দলকে দিয়ে প্রভাবিত হবে। আমি চাই যে সাধারণ জনগণ যখন আসলে তার প্রবলেম নিয়ে যাবে, সে সেইটা মনোযোগ দিয়ে শুনবে এবং সেইটার জন্য তাকে সাপোর্ট করবে। কিন্তু সেই জায়গাটায় আমরা নাই। আমরা তখনও ছিলাম না, আমরা এখনো নাই। আর জুলাইয়ে পুলিশের যে অবস্থান, সেটা তো ভয়াবহ কুৎসিত। আ কারণ আমাদের কেনা টাকা আ দিয়ে যে বুলেট কেনা হয়েছে, আমাদের টাকা দিয়ে যে বুলেট কেনা হয়েছে, সেই বুলেট দিয়ে তারা আমাদের উপরেই গুলি চালিয়েছে। সো মানে এটা ভয়ংকর। মানে রাষ্ট্র যখন আসলে সন্ত্রাসী হয়ে ওঠে, রাষ্ট্র যখন আসলে মানুষ খুন করতে শুরু করে, তখন তো আসলে যেখানে রাষ্ট্র আসলে মানুষকে নিরাপত্তা দিবে, সেটা না করে রাষ্ট্র যখন খুনি হয়ে যায়, সেই ভূমিকায়ও আমরা পুলিশকে দেখেছি। সো ওইটাও একটা বাজে অভিজ্ঞতা। কিন্তু আল্টিমেটলি গিয়ে আমি মনে করি একটা রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে চলার জন্য আমাদের শান্তি শৃঙ্খলা বাহিনীর সাথে একটা সাম্যাবস্থায় থাকতে হবে। তাদেরকে একটা শ্রদ্ধার জায়গায় রাখতে হবে এবং সেইটা তাদেরকে অর্জন করতে হবে। সো আমি আশা করব যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের সম্মান, তাদের যে জায়গা, অবস্থান, এগুলো পুনরুদ্ধার করার জন্য চেষ্টা করবেন এবং তারা জনগণের সাথে থাকবেন। জনগণকে সেবা করাই তাদের কাজ। তারা সেই কাজটা করবেন এবং আমি যখন পুলিশের ক্যারেক্টারটা করেছি, একদম লিটারেলি আমার পুলিশের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। কারণ আমি প্রচুর তাদের সাথে মিশেছি। আমি দেখেছি তাদের সাইকোলজি, তাদের ভেতরকার বিভিন্ন রকমের পলিটিক্স এবং বিভিন্ন বাহিনী দিয়ে, পলিটিক্যাল পার্টি দিয়ে তাদের উপরে যে প্রেশারাইজ করা হয়, এটা তো আমি নিজেই প্রমাণ। সো এইগুলো মুক্ত আমি একটা শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই, একটা পুলিশ বাহিনী চাই বাংলাদেশে, যে যারা কোনো রকম প্রেশারের উপর ভিত্তি না করে কাউকে হয়রানি করার জন্য তাকে আইন শৃঙ্খলার আওতায় না এনে, আমি চাই যে বাংলাদেশে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য, অরাজকতা কমানোর জন্য পুলিশ বাহিনী কাজ করবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। পুলিশ হবে মানুষের বন্ধু। পুলিশ কখনো প্রতিপক্ষ হয়ে উঠবে না। সম্প্রতি বাঁধনের মুক্তিপ্রাপ্ত সিনেমা এশা মার্ডার কর্মফল বেশ প্রশংসিত হয়েছে। এশা মার্ডার কর্মফল রহস্যময় ঘরানার সিনেমা। ছবিতে তদন্তকারী পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রটি করেছেন বাঁধন।
ডার্ক থিমের সিনেমায় নন গ্ল্যামার চরিত্রটি তিনি দারুণভাবে তুলে ধরেছেন। রেহানা মরিয়ম নূরের পরেই এই সিনেমা দিয়েই বড় পর্দায় আবারও ফিরলেন বাঁধন। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।